ইসরায়েলের গোপন মিশন, সুইসাইডাল মিশন যার নাম, এই সুইসাইডাল মিশন আছড়ে পড়তে চলেছে ইরানের মাটিতে। নাম শুনেই বুঝতে পারছেন কতটা খতরনাক এই মিশন। এই মিশন সম্পর্কে খুবই কম তথ্য রয়েছে এই মুহূর্তে যে কোনো মিডিয়ার হাতে, কিন্তু সেই মারাত্মক তথ্যটা আমি আপনাদের সামনে হাজির করে এনেছি। প্রমাণ সমেত আমি আপনাদের সামনে দেখাবো যে কিছুতেই এই যুদ্ধ থামবে না যতক্ষণ না পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র কেন্দ্রগুলোকে কার্যত ভেঙে তছনছ করে দেয় ইসরায়েল। আর এর লক্ষ্যে তারা বিভিন্ন দিক থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট পদে যিনি বসে রয়েছেন তিনি মুখে যতটা আওড়ান, যতটা গর্জান, ততটা তিনি বর্ষান না। আর সেই কারণেই শুধুমাত্র ইসরায়েল নয়, গোটা পৃথিবীর অনেক দেশকেই বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের এই আচরণের জন্য ভুক্তভোগী হতে হচ্ছে। পাশে থাকার বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এই ইরানের পারমাণবিক ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়ার জন্য যে অস্ত্রের প্রয়োজন সেই অস্ত্র নেই ইসরায়েলের হাতে। সেই অস্ত্র পৃথিবীর মধ্যে একটি দেশের হাতেই রয়েছে, তা হলো আমেরিকা, যার এই মুহূর্তে চালিকা শক্তির মাথায় রয়েছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তিনি এখনো সিদ্ধান্তই নিয়ে উঠতে পারেননি কি করবেন। যতটা মুখে বলেন তার ন্যূনতম কাজ করে দেখানোর চেষ্টা তিনি করতে পারেন না। উপরন্তু তিনি বলছেন তিনি নাকি নোবেল পিস প্রাইজের দাবিদার। আমি পরে এক সময় বলবো এ নিয়ে হাসাহাসি করছে তাদের দেশের প্রাক্তন যে সমস্ত সেনা প্রধানরা নিয়ে আসে, তারা হাসাহাসি করছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে। কিন্তু এদৎ সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকে এতটা সিরিয়াসলি আর কেউ দেখে না। ভারতের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন, ওকে আর কেউ সিরিয়াসলি দেখে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকার সাহায্য ছাড়াই কিভাবে ইসরায়েলের গোপনে মাটির তলায়, পাহাড়ের তলায় তৈরি করে রাখা পারমাণবিক অস্ত্র কিংবা ইউরেনিয়ামের এই ভান্ডারকে কিভাবে গুড়িয়ে দেওয়া যায় আমেরিকার সাহায্য ছাড়া, তার জন্য একটা গোপন মিশন নিয়ে এসেছে ইসরায়েল, যার নাম হচ্ছে আত্মঘাতী মিশন বা সুইসাইডাল মিশন। নাম শুনলেই বুঝতে পারছেন যে এখানে বেঁচে ফেরার সম্ভাবনা কম যারা এই মিশনের সদস্য হবেন। এই চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে দিতে চলেছি, গা শিউরে উঠতে পারে এই তথ্যটা পেলে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মারাত্মক একটি তথ্য। দেখুন, আমি আপনাদের যেমনটা বললাম যে এই অস্ত্র মূলত ইরানের চারটি জায়গা, নাতানাজ, ফোর্দো, ইস্পাহান আর আরাক, এই চারটি কেন্দ্র রয়েছে যেখানে এই সমস্ত ইউরেনিয়ামের বিশুদ্ধিকরণ করা হচ্ছিল। তার মধ্যে ফোর্দো হচ্ছে সব থেকে টাফ। কেন না, পাহাড় ফোর্দো যেখানে করা হচ্ছে পাহাড়ের নিচে সেই পারমাণবিক কেন্দ্র স্থাপনা করা হয়েছে। তার কারণ ইরান জানতো কোনো না কোনো দিন ইসরায়েল তাদের অ্যাটাক করবে, আর সেই কারণে পাহাড়ের নিচ থেকে প্রায় 200 মিটার বা মানে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে 90 মিটার থেকে 200 মিটারের মধ্যে কোথাও একটা গোপনে লুপ্ত রেখে দিয়েছে তাদের এই পরমাণু অস্ত্রের প্রক্রিয়াকরণজাত ব্যাপারগুলি। সেইখানে দাঁড়িয়ে একমাত্র আমেরিকার GBU-57, যার নাম হচ্ছে ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এই GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, এটাই শুধুমাত্র ওই 200 ফুট নিচে নেবে যে কোনো বাংকারের মধ্যে থাকা কোনো গোপন অস্ত্রকে ধ্বংস করার ক্ষমতা রাখে। কিন্তু এই অস্ত্র বারবার চেয়েও ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন না ইসরায়েলকে। কিন্তু ইসরায়েল বসে রয়েছে না, বসে নেই। ইসরায়েল কি বিকল্প ব্যবস্থা নিচ্ছে সেই গল্প শোনাবো, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো কি করে এই যে GBU-57 বা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর কিভাবে মাটির নিচে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে। একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো, এটা দেখলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, একবার দেখে নিন। Abilities of the GBU-57, also known as the Massive Ordnance Penetrator. It can penetrate over 60 meters into the ground, around 200 feet. To put that in perspective, this depth is comparable to the height of a 20-story building depending on the floor heights. These examples demonstrate the significant advancements and differences in penetration levels among these specialized weapons. Let's put an average human here against this weapon, which is 20.5 feet long, giving it a streamlined aerodynamic shape that is crucial for stability and precision.
With a diameter of 31.5 inches and weighing an incredible 30,000 pounds, translating to approximately 14,000 kilograms, it utilizes its massive weight to generate the kinetic energy required for deep penetration. This heavy, compact design enables it to break through over 200 feet of reinforced concrete, making it one of the most effective bunker-busting munitions in the world. দেখলেন মাটির গভীরে ঢুকে কিভাবে বাংকারের মধ্যে ধ্বংস করতে পারে GBU-57। আপনাদের দেখালাম, কিন্তু এই GBU-57 নেই ইসরায়েলের হাতে। কিন্তু ইসরায়েলের হাতে কি রয়েছে? BLU-9 রয়েছে, BLU-13। এগুলো হচ্ছে ওই একই ধরনের মাটির নিচে বাংকারকে ধ্বংস করতে পারে, কিন্তু এর ক্ষমতা অনেক কম। কেমন? এই যে BLU-109 এর কথা আমি আপনাদের সামনে বলি, এটা হচ্ছে মাঝারি ক্ষমতার বাংকার বোমা। এর ওজন 900 কেজি, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন। প্রায় 6 থেকে 8 ফুট পুরু রয়েছে এর কংক্রিট, এবং এটা ম্যাক্সিমাম 1.8 থেকে 2.8 মিটার গভীরে গিয়ে ধ্বংসলীলা চালাতে পারে, অর্থাৎ খুব বেশি গভীর না, মানে মাটির সামান্য নিচে থাকলে এটা ধ্বংস করতে পারে। দ্বিতীয় যে বোমাটা রয়েছে সেই বোমাটা রয়েছে BLU-113। এটা হচ্ছে ভারী বাংকার বোমা। এটার দেখুন ওজন প্রায়, মানে বিস্ফোরক বহন করতে পারে 2130 কেজি, এবং এটার ক্ষমতা প্রায় 12 থেকে 18 ফুট, মানে 12 থেকে 18 ফুট কংক্রিটের 3 থেকে 5 মিটার নিচে নামতে পারে। 3 থেকে 5 মিটার নিচে নেবে ধ্বংসলীলা চালাতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই যে 12 থেকে 18 ফুট এইগুলোও কিন্তু ধ্বংস করতে পারবে না ওই পরমাণু কেন্দ্রগুলোকে। তার কারণ ওরা প্রায় 100-150 মিটার আরো গভীরে রেখে দিয়েছে। তারা খুব ভালো করে জানতো যে ইসরায়েলের হাতে যা যা অস্ত্র রয়েছে সেই অস্ত্র দিয়ে হামলা যেন করতে না পারে, তার জন্যই আরো অনেক গভীরে রাখা হয়েছে। কিন্তু ইসরায়েল তাহলে এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিচ্ছে, কিভাবে তারা ওই গোপনে পাহাড়ের নিচে প্রায় 150 ফুট বা 200 ফুটের নিচে, আপনাদের ভিডিও দেখালাম, ওই তলায় কি করে ধ্বংস করবে। তারা বলছে মোটামুটি যা প্ল্যান হয়েছে, ফার্স্ট প্ল্যান হচ্ছে তারা কোন জায়গা, প্রথম ধাপ হচ্ছে কোন জায়গাতে কোথায় এই পরমাণু, মানে কোথায় কত গভীরে কোন জায়গায় আছে সেগুলো মোসাদ তারা অলরেডি আইডেন্টিফাই টার্গেট চিহ্নিতকরণ করে ফেলেছে, ম্যাপিং করে নিয়েছে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে একটা স্কোয়াড্রন তৈরি করা, যেখানে আমেরিকার F-35 এর মতো স্টেলথ যুদ্ধ বিমানগুলো থাকবে, পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো। এই F-35 বা আরো যুদ্ধ বিমান নিয়ে 100টা যুদ্ধ বিমান নিয়ে ঝাঁপিয়ে পড়বে এক ধাপে। প্রায় 100 থেকে 200টা যুদ্ধ বিমান নিয়ে সমস্ত পরমাণু কেন্দ্রগুলোতে একত্রিত আঘাত হানা হবে। কিন্তু আঘাত হানা হলে বললাম আপনাদের সামনে, যে বাংকার বোমাগুলো রয়েছে সেগুলো কি করবে তারা, তাদের প্ল্যান হচ্ছে বারংবার ব্যবহার করবে। ধরুন একবার ব্যবহার করলো একটা জায়গায়, তাহলে ধরুন 10 ফুট গভীর হলো, আবার দুটো চার্জ করলো তাহলে 30 ফুট গভীর হলো। এইভাবে মাল্টিপল জায়গায় অ্যাপ্লাই করে করে তারপরে ওই গভীরে পৌঁছে গিয়ে শেষমেশ ধ্বংস করবে। এইটা হচ্ছে প্ল্যান, বুঝতে পেরেছেন? কিন্তু তারা খুব ভালো করে জানে যে যে স্কোয়াড্রন তৈরি করছে তারা, এই আত্মঘাতী বাহিনী, এই আত্মঘাতী বাহিনী বা সুইসাইডাল স্কোয়াড, তারা আর ফিরে আসতে পারবে না। খুব ভালো করেই জানে যে তারা ইউক্রেনে, মাফ করবেন, তারা ইরানের হাতে তারা ধরা পড়বে এবং তাদের প্রাণদণ্ড হবে, তাদেরকে জেলবন্দি করা হবে। এটা জেনেও ভাবুন কত বীর যোদ্ধারা নিজেদের দেশমাতৃকাকে রক্ষা করার জন্য এত বড় সুইসাইডাল মিশন, এই জন্যই এর নাম দেওয়া হয়েছে সুইসাইডাল মিশন। তারা জানে যে তারা ফিরে আসতে পারবে না। তারা ওই সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে F-35 নিয়ে যাবে, রাডার জ্যামিং করবে, এবং F-35 এমনি স্টেলথ, রাডার ধরতে পারে না। সেখানে গিয়ে তারা ওই একই জায়গায় বারবার ওই বোম তারা প্রয়োগ করে সেখানে গভীর গর্ত করে তারপর সেগুলোকে ধ্বংস করে আসবে। এইটা হচ্ছে তাদের পথ। এবং আপনারা জানেন কি এই তথ্যটা, যে ইন্ডিয়া আর পাকিস্তান যেরকম সেরকম কিন্তু ইসরায়েল আর ইরান নয়, কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে কোনো বর্ডার শেয়ারিং নেই। এটা আরো একটা বড় ব্যাপার, কোনো বর্ডার শেয়ারিং নেই, ভেবে দেখুন। অর্থাৎ কোনো বর্ডার রিলেটেড কনফ্লিক্ট নয়, শুধুমাত্র কনফ্লিক্ট হচ্ছে যে তোমরা, মানে যেহেতু নন মুসলিম দেশগুলো কি বলে, কাফের বলে না, ইহুদি হিন্দু সবাইকে কাফের বলে, খ্রিস্টান, তো সেই অর্থেই যুদ্ধটা হচ্ছে। ইহুদিরা ওই এগেনস্টেই বলছে যে এদের হাতে পারমাণবিক অস্ত্র চলে এলে এরা কাফেরদের আক্রমণ করবে, সেই জন্য আগে ধ্বংস করো।
ইরান থেকে ইসরায়েলের দূরত্ব 1500 থেকে 2000 কিলোমিটার, অনেক দূর, অনেক দূর। মানে আমাদের থেকে চায়নার যা ডিস্টেন্স তার থেকেও অনেক দূর। 1500 থেকে 2000 কিলোমিটার, সেই পথ অতিক্রম করে তারপরে আকাশপথে এই পরিকল্পনা। এটা 3 নম্বর ধাপ। আর 4 নম্বর ধাপ আপনাদের বলছি বাংকার বুস্টার বোমা, যেটা আপনাদের বললাম যে যদি আমেরিকা রাজি হয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প চাল চতুরি না করে যদি সত্যি ওই বোমা দিয়ে দেন, তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না দেয়, তাহলে একই বোমা বারবার ব্যবহার করে, তাদের স্কোয়াড্রন ব্যবহার করে ওই মিশনে তারা গিয়ে একেবারে বাংকারকে গুড়িয়ে আসবে। এরপরে আপনারা বলুন যে এই এত বড় প্ল্যান, এটার জন্য কতটা বীরত্বের প্রয়োজন। একজন দুজন কোনো সুইসাইডাল বোমা নিয়ে যাবেন না, একটা বিরাট গ্রুপ, 100টা বললাম, 100 থেকে 150-200 বিমান একসঙ্গে গিয়ে হামলা করতে পারে, এই রকম প্ল্যান হচ্ছে। আর এই তথ্য প্রথম আমি আপনাদের আমার চ্যানেল থেকে ব্রেক করলাম। আপনি যে কোনো মিডিয়া খুঁজে নেবেন, এই তথ্য আপনি পাবেন না। এই জন্যই পরিশ্রম করে আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ, যে কজন মানুষ শোনেন, আমি চাই সেই কজন মানুষকে স্যাটিসফাই করতে। আমার হাতে নেই যে ইউটিউবের অ্যালগোরিদমে আমি লক্ষ লক্ষ মানুষকে ছড়িয়ে দেবো, এটা আমার হাতে নেই, এটা ইউটিউবের ডিসিশন, এটা আমার কিছু করার নেই। কিন্তু আমি চাই কোয়ালিটি ভিডিও দিতে। যারা শোনেন, আপনারা যতদিন শোনেন, আমি চাই আপনাদের নিরাশ না করতে, এমন কিছু তথ্য দিতে যে তথ্য আপনি অনেক বড় বড় তাবর ইউটিউব চ্যানেল, যাদের ভিডিও দিলেই 2 লক্ষর নিচে ভিউ হয় না, কিন্তু কোথাও আপনি এইটা আমরা এই কোয়ালিটিটা মেনটেন করি যে আমাদের হয়তো 20,000 লোক দেখতে পারে, 30,000 লোক দেখতে পারে, কখনো 10,000 লোক দেখে, কিন্তু আমরা চাই যারা দেখছেন তারা যেন কোয়ালিটি খবরটা পান। তো এই গোপন মিশনের খবর আমি আপনাদের সামনে বললাম। আর আমাদের চ্যানেল থেকে কোনো মিথ্যে, জেনে বুঝে কোনো মিথ্যে তথ্য প্রকাশিত হয় না। তার কারণ আমরা চাই না যে হঠাৎ করে কোনো অসৎ উদ্দেশ্যে ভিউ বাড়ানোর জন্য, এটা আমাদের লক্ষ্য নয়। মানুষকে প্রতারণা করে জীবন জীবিকা অর্জন করা আমাদের লক্ষ্য নয়, তাই কখনো করে আসিনি, করবো না। কিন্তু এই যে তথ্যগুলো আপনাদের সামনে দিচ্ছি, আশা করি আপনাদেরকে কিছুটা সমৃদ্ধ করছে। কিন্তু ভেবে দেখুন, ইসরায়েল বা তাদের সেনাবাহিনীদের দেশত্যাগ আত্মত্যাগের কথা একবার ভেবে দেখুন। তারা কতটা প্ল্যান করে নিজেদের জীবন বিসর্জন দিয়েও নিজেদের দেশকে রক্ষা করবে ওই পারমাণবিক। আমি আপনাদের বলছি, ইসরায়েল ছাড়বে না, যত যা হয়ে যাক ইসরায়েল ছাড়বে না। এদিকে আবার কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তার কারণ রাশিয়া আবার ইরানকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়ে দিয়েছে। এদিকে নর্থ কোরিয়া, কিম জং উন, তারা আবার ইরানের পক্ষে। বুঝতে পারছেন, মানে সিচুয়েশনটা এতটা কমপ্লেক্স হয়ে যেতে পারে। আমি আপনাদের সামনে আগেই বলেছিলাম, এমনও ঘটনা ঘটতে পারে এটা ট্রিগার করলো 3rd ওয়ার্ল্ড ওয়ারের, এরমও হতে পারে। তবে হ্যাঁ, 3rd ওয়ার্ল্ড ওয়ার হবে কি জানি না। যদি 4th ওয়ার্ল্ড ওয়ার হয়, তাহলে সেটা লাঠি এবং বাঁশ দিয়েই হবে। তার কারণ তখন সভ্যতা বিনষ্ট হয়ে যাবে, মানুষের কাছে আর কিছু থাকবে না যুদ্ধ করার মতো। 3rd ওয়ার্ল্ড ওয়ার যদি লেগে যায়, তাহলে ওয়ার্ল্ড উইল বি অ্যাবলিশড। আমাদের হাতে বাঁশ, লাঠি, সোটা, ইট, এগুলো নিয়ে 4th ওয়ার্ল্ড ওয়ার লড়তে হবে। তার কারণ কিচ্ছু থাকবে না বাকি আর। তাই আমরা যুদ্ধ চাই না। আর যুদ্ধ চাই না বলে যে সমস্ত দেশগুলো, বিশেষ করে যারা সন্ত্রাসবাদীকে মদত দেয়, তাদের হাতে পরমাণু অস্ত্র থাকুক, এটাও আমরা চাই না। আপনারাও কি তাই মনে করেন? যদি মনে করেন তাহলে কমেন্ট করুন আজকের এই পর্বে। এখনকার মতো এখানেই।